সাথে কোনো হচ্ছে কোনো ইয়ে নাই, শত্রু নাই। আমার ভাইস্তি আছে, তাকে বিয়ে করতে চাইছিল, আর ওর বয়স অনেক বেশি হয়ে হচ্ছে আওয়ামী লীগ কিংবা বিএনপি সেটাই হোক দল করে, তাহলে হচ্ছে গরম দেখে ওই বাড়িতে আমার ভাই ওকে উস্কে দিচ্ছে। আমার ভাই ওর বয়স বেশি দেখে বলছে যে হচ্ছে বিয়ে দিবে না ওর সাথে, বাসায় গেছে বলছে দেখে বিয়ে করতে চাইছিল, আর হচ্ছে বয়স অনেক ছোট, উনি ছোট মানুষ, ওকে বিয়ে দিব আমরা, তার জন্য আমার ভাই ওকে নিয়ে যায়। আমাকে বাসার থেকে ওরা 15-20 জন আসে নিয়ে যায়, তুলে নিয়ে যায়, বলছে কিচ্ছু বলবো না, জিতু জিতু আর ওর দল বলেন সব ছেলে পেলেরা নিয়ে যায়, বলছে যে কিচ্ছু বলবো না, খালি নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করবো যে কেন হচ্ছে আমার বাড়িতে এই কথা বললো, কেন আর মেয়ে বিয়ে দিবে না আমার সাথে, তাই করে নিয়ে যায়, কইছে নিয়ে গেছে, নিয়ে যায় মারতে মারতে পারবে না। আমার ভাইয়ের লাশ আমরা পাচ্ছি না, আমার ভাইয়ের লাশ কোথায় আমি জানি না, এপারে সবাই ছিল, সব ছেলে পেলে সামনে নিয়ে গেছে, কেউ একটু আগেইনি। ওই যে আমাদের এখানে একটা ছেলে আছে, তাই আছে আমার মামিকে বলতেছে আপনার ভাগনা আর নাই, আপনার ভাগনা মারা গেছে, ওরাও ছিল তো, ওরাও তো জানতো, ওরা বাঁচতে পারলো, আমার পাগল ছাগল ভাইও বাঁচাতে পারতো, এখানকার মানুষজন কেউ সাহায্য করে, এখানে সবাই দেখছে, ওরা এতগুলো মানুষ আছে আমার ভাইকে তুলে নিয়ে গেছে, সবাই যারা দেখছে, কিন্তু আমার ছবি আছে, আমার আমার ভাই পাগলা ছাগলা মানুষ, স্যার সেটা এই এলাকার সবাই জানে, জ্বর একটু মাথার সমস্যা, ও সকালে গাড়ি ঠিক করবি, মায়ের থেকে টাকা দিছে, মা ও টাকা দিল যে যা যায় গাড়ি ঠিক কর, গাড়ি ঠিক করে আসার সময় নাকি কোনো কথাবার্তা নাই, কোনো কিছু নাই, ওই নাকি ঘরের ভিতরে যায়, আমার ভাইটাকে নিয়ে যায় ঘরের ভিতরে যায়, ওকে নাকি মারছে, ওর কোনো দোষ না থাকলে, কোনো কিছু না থাকলে আমার ভাই কৃষক যায় মারবে ওকে, অবশ্যই আর কোনো দোষ আর কোনো কাণ্ড আছে। তারপরে ওরা সবাই মিলে আমার ভাই একটা নাকি ঘুষি মারছে, ওর এখানে লাগছে, তখন সবাই মিলে জিতু জিতু যত সহপাঠী আছে সবাই মিলে ধরে ওকে ওকে গণ ধুলাই দিছে, আমার ভাই নদী পার হয়ে ওই দিক দিয়ে দৌড়াছে, আমার তো চাপু আমার পালে যাতে সাহায্য করে দেয়, আমি যদি না পারলে আমি করছি ভাই, আমি করছি ভাই, তোর কিছু হবি না ভাই, আমি আছি ভাই, আমি আছি, তোর পালার লাগবে না, তোর কোনো কিছু হবি না রে ভাই, আমি আছি ভাই, করছে না রে, ওরা আমার সেই মারা মারবে, তারপরে সবাই মিলে আলো, জিতু যত চাল না পেন না সবাইকে নিয়ে আলো, নিয়ে আসে আমার ভাই জিতু জিতু আমার ভাই টানে নিয়ে গেছে, আমার ভাই যাওয়ার পথে আর পাও ধরছে, জিতু ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, এবারের মতো মাফ করে দে রে ভাই, জিতু করছে আমি তোর গাওয়াত কোনো টাচ করবো না, তুই যা আমার সাথে কোনো টাচ করবো না, তারপরেও কেন আমার ভাই বললেন আমার চাই, শুরু তো আমরা নিজেও জানি না ভাই, জিতু যে নামে ছেলেটা ও কি করে আশেপাশের লোকদের ধরে ধরে বলো ওর মেয়েকে বিয়ে করবো, ওর মেয়ে সেই সুন্দর মেয়ে, হ্যাঁ মানে আমাকে বল আমার সাথে বিয়ে দিতে একদিন নাকি আমার বয়স আপনার 40-45 বছর বয়স, একদিন নাকি আমার ভাইও তাকে বলছে যে ভাই আপনার যে বয়স আর আমার বিটির যে বয়স দুটো তো কিভাবে হবে, এটা কোন সম্ভব, তখন নাকি জিতু বলছে আমি তোর বিটি পড়াশোনা করাবো, তোর যত খরচ আছে আমি দিব, তুই আমার বিটিকে আমার সাথে বিয়ে দে, তখন আমার ভাই কাছে না ভাই এটা কোনো মতেই সম্ভব নয়, জিতুর পরিবার নাই, বউ বাচ্চা নাই, কেউ নাই, নিশে বেচে নিশে খায়, ইয়াবা বেচে ইয়াবা খায়।
ভাই এই পাড়ার যত ছেলে আছে সবাইকে খারাপ বানাচ্ছে ওখানে শাকিল যায়, শাকিল যাওয়ার পরে ওখানে গন্ডগোল হয়, ওখানে গন্ডগোল হওয়ার পর শাকিলকে মারে, ওখানে মারপিট এক চোট হওয়ার পরে শাকিল যখন বাসায় আসে লুকায়, তখন আমরা শাকিলকে খোঁজাখুঁজি করি, খোঁজা আসে দেখি আমাদের বাসায় আসে, বাসায় আসে যখন জিজ্ঞাসা করলাম যে কেন মারছো, কি কারণে, তখন ও বলল যে ও আমার মেয়েকে বিয়ে করতে চাইছিল, এখানে শুনি ওখানে শুনি, এইসব লাগেতেই ও নাকি গেছিল, যে ও একটা সিনিয়র অত বড় মানুষ আর আমার মেয়ে ছোট। এর আগেতে উনি ওই আমার ভাগনা ওই শাকিল ওর বাসাতে যায়, তখনই গন্ডগোল হওয়ার পরে ওরা আবার বাসায় আসে। জিতু ভাইয়েরা বাসায় আসার পর বললো যে তো কে পাঠাইছে আমাকে মারার জন্য, বলছে আমাকে কেউ পাঠায়নি। পরেও আমাদের বাড়ির মধ্যে জিতু ভাইয়ের পাও সাপটা ধরে যে মামা আমার ভুল হয়ে গেছে, আমি যা করছি ভুল হয়ে করছি। ও বললো যে আমি তোকে এক চুল মারবো না, একটা টাচও করবো না। ও সবার সামনে দিয়ে আমাদের বাড়ির থেকে সবাই সামনে দিয়ে অক বের করে নিয়ে যায় ওর লোকজন সহ, এবং সবাইকে বলে যে আমার লোকজন কেউ অক মারবে না, কেউ একটা টাচও করবে না, যার সব থেকে আমরা শুনবো, শুনে অক ছেড়ে দেবো, এই কথা বলে অক বাইর থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর খবর পাই যে অকনয়া নদীর ঘাট ওখানে মারতেছে, এবং এক দোকানদারকে নিয়ে যাওয়া হয়েছিল এখান থেকে, সেই দোকানদার এসে বলতেছে রক্তাক্ত অবস্থায় করছে। আমরা অলরেডি 2 জনকে গ্রেপ্তার করেছি। এখানে যে ওনাদের যে বক্তব্য, যিনি মূল আসামি জিতুকে অলরেডি আমরা গ্রেপ্তার করেছি, সঙ্গে আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তথ্য যাচাই বাছাই করছি সে ঘটনার সাথে জড়িত কিনা, যদি ঘটনার সাথে জড়িত থাকে তাকেও আমরা গ্রেপ্তার দেখাবো। যে আমাদের কাছে এখন পর্যন্ত এইটুকুই আছে। ধন্যবাদ। কি ঘটনা হলে আজকের এই মারাটা একটু বলবেন? এখন পর্যন্ত কি কোনো কিছু আসলে জানা গেল কিনা? আপনারা তো পরিবারের কাছ থেকে শুনলেন, পরিবারের কাছ থেকে তো আপনারা যেটা শুনলেন আমরাও তো এখানে পরিবারের কাছেই শুনলাম। পরিবারের কাছ থেকে যেটুকু আমরা পেলাম যে ভিকটিমের মেয়েকে বিবাহের প্রস্তাব তারা দিয়েছিল, এটাকে ঘটনাকে কেন্দ্র করেই আসলে পরিবারের অসম্মতি ছিল, এটাকে কেন্দ্র করে ঘটনা। আমরা বাকিটা আমাদের তদন্তে বের হয়ে আসবে। ধন্যবাদ।